হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো চলে এলাম আমাদের অরুণাচল প্রদেশের প্রথম পর্ব ভিডিও নিয়ে। হ্যাঁ, আমরা ফার্স্ট নাইট কোথায় থাকবো না থাকবো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। ನಾನು ಆಕ್ಚುಲಿ ডিজি যাত্রার ওখানে তো আমরা সকাল সকাল আজকে বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই ট্রাভেলটা আমরা ফ্লাইটে করব, যেহেতু আমাদের টাইমটা খুব কম ছিল। রেলপথেও করলে, যারা রেলপথে যাওয়া হচ্ছে তারা রেলপথে যেতে পারো, গুয়াহাটি থেকে বা কাজিরাঙা থেকেও কিন্তু ট্রিপটা হয়। বাট আমরা যাচ্ছি যে ফ্লাইটে, আমাদের টাইমটা খুব শর্টেজ ছিল। আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষ। আর এখান থেকে আমরা চলে যাবো আজকে ইটানগর। আর ইটানগর থেকে আমরা আজকে চলে যাবো ফার্স্ট নাইট কিন্তু ভালুকপং, যেটা প্রায় 174 থেকে 180 কিলোমিটারের মতো রাস্তা। সময় ওই 4 ঘন্টার মতো সময় লাগে। আমরা কিন্তু অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি। আর এয়ারপোর্টে কিন্তু বোর্ডিং পাস থেকে শুরু করে সিকিউরিটি চেকিং সব কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু ফ্লাইটে ওঠার পালা। আর আমরা কিন্তু সব কিছু কমপ্লিট করে এখন কিন্তু অলরেডি আমরা কিন্তু উঠে পড়লাম। আর আমাদের ফ্লাইট ছিল কলকাতা থেকে 1:40 আর বেশি কোনো জার্নি না, মাত্র 1.5 ঘন্টার জার্নিতে আমরা কিন্তু পৌঁছে যাবো ইটানগর। তো চলো, ফ্লাইটে আমরা কিন্তু উঠে পড়েছি। ডটের টাইমে কিন্তু আমাদের ফ্লাইট অলরেডি কিন্তু কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু 1.5 ঘন্টার জার্নি পার করে কিন্তু আমরা পৌঁছে যাবো ইটানগরের দিকে। এবার বলি তোমাদের, ইটানগর পর্যন্ত আমাদের মানে কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের ইটানগরের ভাড়া কীরকম কী পড়েছিল যদি বলি, তাহলে আমাদের ভাড়া পড়েছিল প্রায় 4,000 টাকা করে। আর সত্যি কথা বলতে এটা একটা অনেক দিনের একটা ড্রিম প্ল্যান ছিল যে আমি ফ্লাইটে করে একটা ট্যুর করব, ফ্লাইটে চাপবো সত্যি কথা বলতে। তো সেই তুলনায় এই ট্রিপটা আমরা করেছিলাম সেরকমভাবেই, যে আমরা একটা ফ্লাইটের ট্রিপে আমরা যাব। আশা করি তোমরা যারা গুয়াহাটি আসছো বা গুয়াহাটি আসাম কাজিরাঙার দিকে আসবে, তারা কিন্তু ওখান থেকে ট্রিপটা করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর যারা ফ্লাইটে আসো তারা তেজপুর থেকেও করতে পারো, অনেকে তেজপুর পর্যন্ত যায়, গুয়াহাটি ফ্লাইটও আছে, গুয়াহাটি থেকেও যাওয়া যায়। বাট আমরা কিন্তু ইটানগর নিয়েছিলাম, কারণ আমরা যে সময় ফ্লাইটের টিকিট করেছিলাম সেই তুলনায় ইটানগরের ফ্লাইটটা একটু কম প্রাইস ছিল। তো সেই তুলনায় আমরা কিন্তু ইটানগর থেকেই করেছিলাম। আর ইটানগর থেকে ভালুকপং প্রায় 175 কিলোমিটারের মতো, ওই সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। আর আশা করি আমরা অলরেডি ডটের টাইমে পৌঁছে গেলে আমরা কিন্তু অলরেডি সন্ধ্যে 7টা-8টার মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারবো। যেহেতু কলকাতা থেকে আমাদের ফ্লাইট ছিল 1:40, কারণ আমাদের 3:30-3:10 মতো সময় লাগবে, আমরা কিন্তু ইটানগর ঢুকে যাব। আর তারপরে কিন্তু ওখান থেকে আরামসে কিন্তু 6টা-7টার মধ্যে কিন্তু আমরা অলরেডি কিন্তু পৌঁছে যাব। তাই আমরা কিন্তু এখন মাঝপথে, মানে মাঝ আকাশে, বুঝতেই পারছো। আর আমরা কিন্তু এখন চলে এসেছি ইটানগর। আর আমাদের ফ্লাইট কিন্তু অলরেডি ল্যান্ড করে গেল, দেখতেই পাচ্ছ। বেশ কিছুক্ষণের মধ্যেই যখন, আর যাদের ফ্লাইটের ফার্স্ট মানে জার্নি হবে আমার মতন, বেশ কিন্তু ভালো এক্সপিরিয়েন্স একটা আসবে যখন কিন্তু ফ্লাইটটা উঠছে। সেই জায়গাটা কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স, সত্যি কথা বলতে এটা বলে প্রকাশ করতে পারবো না। মানে ফার্স্ট টাইম যেটা অনুভূতি হয় সেটা একটা আলাদাই ব্যাপার। আর এখন কিন্তু আমরা চলে এসেছি ইটানগর। আর এয়ারপোর্টটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো, আর খুবই সুন্দর লাগছে আমার। আর আমরা এই ফ্লাইটটা করে এলাম, ফ্লাইটটাকে টাটা করে আমরা কিন্তু এখন চলে যাব বাইরের দিকে। তার আগে নিতে হবে কিন্তু আমাদের লাগেজ। আর তার আগে কিন্তু ফ্লাইট থেকে নেবে কিন্তু আমরা চলে এসেছি বাসে। বাসে করে তোমাদের মানে নিয়ে যাবে, নিয়ে আসবে, একটা ভিআইপির মতন আলাদাই ব্যাপার। তো চলো, খুবই সুন্দর, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল ফ্লাইটে যাওয়ার, সেটাও পূরণ হয়ে গেল। আর এখন কিন্তু আমরা লাগেজ নেবো। হ্যাঁ, লাগেজ নেওয়ার সময় অনেকে খেয়াল রাখতে হবে নিজেদের লাগেজ, কারণ এখানে একের পর এক মানে বিল্ডিংয়ের ওপর দিয়ে লাগেজ আসছে, তোমাদেরকে বেছে নিতে হবে। আর আমরা কিন্তু এখন চললাম বাইরের দিকে, এয়ারপোর্টের বাইরে। আমাদের জন্য কিন্তু গাড়ি কিন্তু আগে থেকে বুকিং ছিল, দেখতেই পাচ্ছ ইনোভা ক্রিস্টা নিয়েছিলাম। আর আমরা এই ট্রিপে ছিলাম টোটাল 6 জন। আর এখন কিন্তু আমরা চলে এসেছি কিন্তু হোটেলে, সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছ হোটেল কসি রেসিডেন্সি, এটা কিন্তু আপার ভালুকপংয়ে পড়ছে। আর একটা কথা বলে রাখি, আমি যে হোটেলটা দেখাচ্ছি এখানে, এই হোটেলে অনেকটাই রুম আছে আর একদম রাস্তার সামনেই। আর যারা বিশেষ করে যারা গ্রুপে মানে গ্রুপ বুকিং করবে তাদের জন্য বিশেষ কিন্তু অফার থাকছে। আর এই ট্রিপে কিন্তু তোমাদের মানে আমরা যেমন এনজিপির দিকে নর্থ বেঙ্গল যেমন ট্রিপ করি, এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত প্যাকেজ থাকে। এই দিকে কিন্তু ওই রকম কোনো প্যাকেজ সিস্টেম না, যা হয় কিন্তু অনলি রুম আর খাওয়ার দাওয়ার পুরোটাই কিন্তু আলাদা, অনলি ফর রুমের ভাড়া থাকে। তো সেই তুলনায় বলবো তোমাদেরকে, যারা গ্রুপে আসছো তাদের জন্য খুবই একটা মানে কমফর্টেবল জার্নি, কমফর্টেবল মানে পয়সাটাও কম লাগবে। আর আমরা কিন্তু অলরেডি চলে এলাম এখন হোটেলে। এই হলো সামনে উঠেই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে রিসেপশান।
আর আমাদের রুমটা ছিল বাঁ সাইডে। পরপর দুটো রুম কিন্তু আমরা নিয়েছিলাম, একটা ছিল ডবল বেড, একটা ছিল সিঙ্গেল বেড। তো আমরা একটা রুমে ছিলাম 3 জন, একটা রুমে মানে 2 জন, 5 জন। আর ছোটো বাচ্চাটা আমাদের ছোটো সদস্য, ও তো মানে দুজনের কাছে থেকে যাবে। চলো বাদ দাও, এখন এসেই কিন্তু সে বসে পড়েছে পেন্টিংয়ে, দেখতেই পাচ্ছ ড্রয়িং নিয়ে বসে পড়েছে, সে এখন ড্রয়িং করছে। তো ভালো জিনিস। আর এখনও মোটামুটি যদি টেম্পারেচার বলি তাহলে বলবো 20 থেকে 21 ডিগ্রি মতো সেন্টিগ্রেড, খুব একটা যে ঠান্ডা বলবো সেরকম না, বাট রাতের দিকটা ঠান্ডা ছিল। তো চলো তোমাদের রুমটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই রুমটা কীরকম কী আছে। আমরা কিন্তু খুব হাই ফাই কিন্তু রুম নিয়ে নিই। এটাই হলো আমাদের রুম। আর এখান থেকে ছোট্ট একটা কিন্তু পাশে ব্যালকনি আছে, যেটা বাইরের দিকটা এখন অন্ধকার, তোমাদেরকে কিছু দেখাতে এখন পারছি না আপাতত। যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটাই আমিও দেখছি, বাট আকাশ কিন্তু ক্লিয়ার, চাঁদ উঠেছে। চলো তোমাদের এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওয়াশরুমটা কীরকম কী আছে। খুব বলবো না খুব একটা নিট অ্যান্ড ক্লিন, মানে পরিষ্কার খুব একটা বলবো না, বাট ওভারঅলের দিক দিয়ে মানে ঠিক আছে। যে তুলনায় বাজেট আমরা মানে নিয়েছিল আমাদের থেকে, সেই তুলনায় রুমটা মোটামুটি ঠিকই আছে। তো চলো তোমাদের আরও একটা রুম তোমাদেরকে দেখিয়ে দেবো। এই রুমটা সিঙ্গেল বেডের রুম, আমরা যেটা এখন চলে এলাম। এটা কিন্তু সিঙ্গেল বেডের রুম, চাইলে এখানে তো কিন্তু বেডটা কিন্তু কিং সাইজ বেড আছে, 3 জন কিন্তু আরামসে থাকতে পারবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না, 3 জন কিন্তু আরামসে থাকা যায়। তো ওভারঅল তোমরা যেরকম হিসাবে বুকিং করবে সেই হিসাবে কিন্তু মানে পয়সা বুঝতেই পারছো। এখানে সাথে পেয়ে যাচ্ছ একটা ড্রেসিং টেবিল, সামনে আয়না, রুমের ভেতরে অ্যাটাচ কিন্তু ওয়াশরুম আছে। আর এখানে রুম থেকে কিন্তু এটা ব্যালকনি আছে, এই ব্যালকনি থেকে বেরোলে তোমরা কিন্তু একদম সবথেকে যেটা ভালো হোটেলটা একদম রাস্তার গায়ে, কারণ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে সামনে, কোনো রকম অসুবিধা হবে না। যারা 2 হুইলার নিয়ে আসছো বা 4 হুইলার বড় ট্রাভেলার গ্রুপ ট্যুর করছো তাদের জন্য থাকছে কিন্তু বিশেষ সুবিধা। আর রুম থেকে তোমরা রুমটা বেশ মানে খুব একটা যে হাইফাই সেটাও বলবো না, নর্মাল বাজেটের মধ্যে। আর এই হলো কিন্তু এখানকার এই একটা ওয়াশরুম। প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কুমোট, তার সঙ্গে গিজারের ব্যবস্থা। তো আজকে যে রুমটা তোমাদেরকে দেখালাম, দুটো রুম। আজকে কিন্তু অরুণাচলের আজকে আমাদের ফার্স্ট ডে। আজকে ইটানগর থেকে কিন্তু ডাইরেক্ট আমরা এলাম ভালুকপং। আর এই হোটেলটার নাম হচ্ছে কনসি রেসিডেন্সি। তো দুটো রুম আছে আমাদের, দুটো রুমই তোমাদের দেখিয়েছি। আর এর বাজেট কী আছে না আছে পুরো ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এটা ছিল একটা হোটেলের একটা ভিডিও, তো তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি দুটো রুম কী আছে। আর এখানে যেহেতু পাহাড়ি এলাকা, বাট এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কিন্তু প্যাকেজ সিস্টেম না, অনলি ফর রুম। আর খাওয়া দাওয়া সব কিন্তু আলাদা। রুমের রেট কী আছে না আছে সেটা তোমাদেরকে শেয়ার করব। আর কালকে এখান থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি কী ঘুরছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খালি জাস্ট দেখালাম। ইটানগর থেকে প্রথম নাইট আমরা ভালুকপং, ভালুকপং থেকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা ভিডিওতে আপডেট পেয়ে যাবে। তো চলো এখন টাটা।